প্রশ্নগুলো আপনাকে হোয়াটসঅ্যাপে দেব। তো এখন গোল স্ক্রিন তো শেয়ার হচ্ছে না, না? শুধু আপনার ছবি দেখা যাবে স্যার, আপনি দেখতে পারবেন। না, লাইভ শুরু হয়েছে না? হুম ওখানে দেখা যাবে স্যার, শুরু হলে দেখা যাবে, ও আপনি লাইভ, দেখতে পাবেন। ওকে। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা আপনাদের সাথে নিয়ে লাইভ ফেসবুক লাইভে আসছি। আমি ডক্টর এনামুল হোসেন। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের সাবস্ক্রাইবার, আমাদের অডিয়েন্স, আমাদের ছাত্র, আমাদের ফলোয়ার, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব বিজনেস ইনভেস্টর ভিসা। এটা কানাডার জন্য খুব লুক্রেটিভ একটা প্রসেস এবং ভিসা ক্যাটাগরি। যারা এন্টারপ্রিনর হিসেবে নিজ দেশে কাজ করতেছেন, নিজেদের ব্যবসা বাণিজ্য আছে, যারা কানাডায় আইসা স্থায়ীভাবে নিজেদের ব্যবসা বাণিজ্য করতে চান, নিজেদেরকে এখানে এন্টারপ্রিনর হিসেবে এস্টাবলিশ করতে চান, তাদের জন্য আজকে আমাদের এই ওয়েবিনার সিরিজ। তো শুরুতে আমি আপনাদেরকে একটু পরিচিতি করতে চাই ইনভেস্টর বিজনেস ভিসা বলতে কি বোঝায় এবং কারা সাধারণত বিজনেস ইনভেস্টর ভিসার জন্য ইন্টারেস্টেড এবং এলিজেবল। তারপর আমি 5টা বিজনেস ভিসা ক্যাটাগরি আছে যেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা যদি ইন্টারেস্টেড ফিল করেন, আমাদের ওয়েবসাইট anstrikvisa.ca, এই ওয়েবসাইটে আপনারা যদি ভিজিট করেন, ডিটেলস স্টেপ বাই স্টেপ প্রসিজিওর আপনারা পাবেন। তো সুতরাং ইনভেস্টর ভিসা বলতে ইন জেনারেল কি বোঝায়? কানাডাতে আপনার ইনভেস্টর ভিসাটা ইন্ট্রোডিউস করা হয়েছে যারা আপনার ইমিগ্রেন্ট হিসেবে কানাডায় আসতে চায় এবং যাদের বিজনেসের রেকর্ড আছে, এক্সপেরিয়েন্স আছে, যাদের হ্যান্ডসাম কিছু ইনভেস্টমেন্ট করার মতো ক্যাপিটাল আছে, সাধারণত তাদেরকে এই ভিসাটা অফার করা হয়। কানাডিয়ান গভর্নমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে সিকিউরড ইনভেস্টমেন্ট করে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে এই দেশে থাকা এবং পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে গেলে আপনার 5 বছরের মধ্যে অ্যাকর্ডিং টু দি পলিসি অফ দি গভর্নমেন্ট আপনারা সিটিজেন হয়ে যেতে পারবেন। এই সুবিধাটা দেওয়ার জন্য যারা ইনভেস্টর তাদেরকে এটা আলাদা একটা ভিসা ক্যাটাগরিতে নেওয়া হয়েছে। আশা করি আপনারা বুঝছেন জিনিসটা। তাহলে এইটার সবচেয়ে বড় সুবিধাটা কি? কানাডাতে তো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভিসা নিয়ে বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে তো লোকজন আপনার এখানে আসে, আপনারা সবাই জানেন। কিন্তু তাহলে এইটার বেনিফিটটা কি? এইটার মেইন বেনিফিটটা হচ্ছে আপনার এটা একটা হ্যাসেল ফ্রি আপনার ভিসা প্রসেস, যেখানে আপনাকে ইনভেস্টর হিসেবে সিকিউর করা হবে, যেখানে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়া হবে এবং যেখানে আপনি এই প্রোগ্রাম, এটাকে বলে যে কানাডা ইনভেস্টর ভিসা প্রোগ্রাম, এটার মাধ্যমে আপনি আপনার পরিবারের লোকজন নিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে নিজের হেলথ বেনিফিট থেকে শুরু করে আপনি এখানে বাড়ি কিনতে পারবেন। হোয়াট এভার অ্যাজ সিটিজেন, অ্যাজ এ ক্যানাডিয়ান সিটিজেন এখানে সুযোগ সুবিধা পায়, আপনি সমস্ত সুযোগ সুবিধাগুলো ডে ওয়ান থেকে আপনি পাবেন।
তাহলে আপনার প্রয়োজনটা কি? 5টা ক্যাটাগরি যে আমি বললাম, সেই 5টা ক্যাটাগরিতে যাওয়ার আগে আমি আপনাকে একটা ওভারঅল ইনভেস্টর ভিসার রিকোয়ারমেন্টটা বলি। কেউ যদি এখানে ইনভেস্টর ভিসাতে আসতে চায়, তাকে আপনার $800,000 মানে 8 লাখ ক্যানেডিয়ান ডলার তাকে ডিপোজিট রাখতে হবে 5 বছরের জন্য। এরপরে আপনি যে কোনো এন্টারপ্রিনরের দায়িত্ব নিতে পারেন, আপনি একটা বিজনেস কিনে নিতে পারেন, আপনি একটা বিজনেস পার্শিয়ালি কিনে নিয়ে পার্ট অফ দি পার্টনারশিপ আপনি করতে পারেন। এই টাকাটা 5 বছর ধরে গভর্নমেন্টের অ্যাকাউন্টে রেখে দেয়, তারপর 5 বছর পরে আপনাকে ইন্টারেস্ট ছাড়া মূল টাকাটা ফেরত দিয়ে দিবে। এটাই হচ্ছে পলিসি। এবং আপনি বিভিন্ন সেক্টরে ওপেন ফর অল দি ইনভেস্টর আপনি বলতে পারেন। এই প্রফিটেবল কান্ট্রিতে আপনি ধরেন বিভিন্ন টেকনোলজিতে, জুয়েলারিতে, ম্যানুফ্যাকচারিংয়ে, বিশেষ করে এগ্রিকালচারে, অয়েল অ্যান্ড গ্যাস, এইসব সেক্টরে, যে সেক্টরে আপনার এক্সপিরিয়েন্স আছে, যেই সেক্টরে আপনি সিকিউর ফিল করেন, সেই সেক্টরে আপনি ইনভেস্ট করতে পারবেন। তো এই 800,000 অথবা 8 লাখ ক্যানেডিয়ান ডলার বাংলাদেশি টাকায় প্রায় ধরেন 7.5 কোটি টাকা মতো যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে ব্যাংকে দেখাইতে হবে 1.6 মিলিয়ন ক্যানেডিয়ান ডলার। আপনাকে ডকুমেন্ট হিসেবে এইটা আপনাকে দেখাইতে হবে। আপনার অ্যাপ্লিকেশনের সাথে এই জিনিসটা আপনাকে অ্যাটাচ করতে হবে। এই হচ্ছে মেইন স্ট্রিম ইনভেস্টমেন্ট ভিসার আপনার রিকোয়ারমেন্ট। তো স্পেসিফিক্যালি যদি আমি আপনাকে বলি, এই রিকোয়ারমেন্টগুলো বাই দি ওয়ে আমাদের ওয়েবসাইটেও আছে, আপনি গেলে ওখানে আমাদের এগুলা পাবেন। আমি যদি স্পেসিফিক্যালি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো বলি, তার মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার ফান্ড অ্যাভেলেবেল কিনা। তার মানে বাংলাদেশি টাকায় ধরেন 16-17 কোটি টাকা আপনার রাইট ওয়ে আছে কিনা, অ্যাভেলেবেল কিনা। তারপর আপনার প্রায়র বিজনেস এক্সপেরিয়েন্স, সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যে আপনার যদি মিনিমাম 2 ইয়ার্সের যদি এক্সপেরিয়েন্স না থাকে, তাহলে আপনি এলিজেবল না। তাহলে আপনার 2 বছরের বিজনেসের অভিজ্ঞতা আছে কিনা। তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। আমরা গত সপ্তাহে IELTS এর উপর একটা ওয়েবিনার করছিলাম, আপনারা জানেন। ওখানে ক্লিয়ারলি আমি মেনশন করছি যে কানাডাতে যদি কেউ আসতে চায় ইন এনি ক্যাটাগরি অফ ভিসা, আপনার ট্যুরিস্ট ভিসা ছাড়া বাকি সব ভিসা ক্যাটাগরিতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে। তো এটা যেহেতু একটা আপনার ইনভেস্টমেন্ট ভিসা, এখানে জেনারেল আইএলসের দরকার। তো জেনারেল আইএলস স্কোরটা আপনার মিনিমাম 6 হইলে আপনার হয়ে যাবে। এটা যেহেতু বাইল্যাঙ্গুয়াল একটা কান্ট্রি, আপনারা জানেন, সুতরাং এখানে ফ্রেঞ্চ, কেউ যদি ফ্রেঞ্চ জানে, তার যদি ভালো ফ্রেঞ্চের দখল থাকে, সেটার সার্টিফিকেট দিলেও হবে। কিন্তু মেজরিটি অফ দি কেসেস যারা ফরেন ইনভেস্টর বা যারা ফরেনার এখানে আসে ইমিগ্রেন্ট হিসেবে, তারা সাধারণত ইংলিশটাকে প্রেফার করে, কারণ এটা মেজরিটি অফ দি কান্ট্রি আপনারা জানেন ইংলিশটা প্রেফার্ড। তো এই জন্য আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা আপনাদের দরকার। তারপর আপনার যে বিজনেস ক্রেডেনশিয়াল, আপনার ব্যাংক হিস্ট্রি আপনাকে অ্যাটাচ করতে হবে। ব্যাংক হিস্ট্রিটা আপনার প্রুফ করবে যে আপনি ইন সিকোয়েন্স, আপনি লজিক্যালি, আপনার হিস্টোরিক্যালি আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা প্রুফ করে। অল অন এ সাডেন
আপনার ব্যাংকে যদি টাকা থাকে এটার এক্সপ্লেনেশন দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে আপনার ব্যাংক বিজনেস যে ক্রেডেনশিয়াল, যেটা আপনার বিজনেস যে সফল, আপনি একজন সফল উদ্যোক্তা, আপনি একজন ভালো এন্টারপ্রিনর, সেই প্রমাণ এবং ব্যাংকের রিলেটেড হিস্ট্রিটা, ট্রানজ্যাকশানের হিস্ট্রিটা আপনাকে দিতে হবে। তারপর আপনার ধরেন ফাইনাল স্টেজে গিয়ে আপনার মেডিকেল টেস্ট, ফিজিক্যাল ফিটনেস, তার এগুলা তো আছেই, এগুলা আপনাকে দিতে হবে। এই হচ্ছে মোটামুটি আপনার রিকোয়ারমেন্ট। এর বাহিরেও আপনার কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আপনাকে জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে এই বিজনেস ইনভেস্টর বিষয়তে আপনি কুইবেকে থাকতে পারবেন না। কুইবেক ছাড়া বাকি 9টা প্রভিন্স এবং 3টা টেরিটরির যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন, কারণ কুইবেকের ইনভেস্টর প্রোগ্রামটা একটু ডিফারেন্ট। সুতরাং আপনি যদি কুইবেকে আসতে চান তাহলে কুইবেকের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে আগাইতে হবে। তারপর যেটা বলছি আমি, যে আপনাকে মিনিমাম 1.6 মিলিয়ন ক্যানেডিয়ান ডলার আপনাকে দেখাইতে হবে, যার মধ্যে 800 মানে $8 লাখ আপনি গভর্নমেন্টের খাতে জমা দিবেন আপনি ভিসা পাওয়ার 30 দিনের মধ্যে। এটা আপনার প্রসেসিংয়ের সময় জমা দেওয়া লাগবে না, কিন্তু ডকুমেন্ট জমা দেওয়া লাগবে। যেই মাত্র আপনার ভিসা হয়ে যাবে তার 30 দিনের মধ্যে এই টাকাটা জমা দিতে হবে। তো এই হচ্ছে আপনার মোটামুটি ইনভেস্টর ভিসা। এখন আমি যদি আপনাদেরকে স্টার্ট আপ ইনভেস্টমেন্ট ভিসা থেকে শুরু করে যে 5টা হাই ক্যাটাগরি ইনভেস্টর ভিসা, সেটা নিয়ে আমি আপনাদের সামনে আলাপ করতে চাই। তার আগে আমি বলবো যে ভিসার ক্যাটাগরিগুলো কি কি। অ্যাকর্ডিং টু দি আইআরসিসি, ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা, তারা 5টা ক্যাটাগরিতে এই ভিসাগুলা ক্যাটাগরাইজ করছে। তার মধ্যে একটা হচ্ছে ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ভিসা, যেটাকে আপনার C12 বলে। আবার আরেকটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, যেটা এন্টারপ্রিনর স্ট্রিমের মধ্যে পড়ে। থার্ডটা হচ্ছে এন্টারপ্রিনর LMI এর আন্ডারে। চতুর্থটা হচ্ছে আপনার বিজনেস ওরিয়েন্টেড প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, যেটাকে আমরা PNP বলি। লাস্ট যেটা, সেটা হচ্ছে কুইবেক ইনভেস্টর প্রোগ্রাম। তো আপনার এই 5টা ক্যাটাগরি আমি একটু স্লোলি আপনাদেরকে ডিফাইন করে দিতে চাই। এই প্রত্যেকটার নিজস্ব একটা স্বকীয়তা আছে, প্রত্যেক ইনভেস্টর ভিসাগুলা। তার মধ্যে প্রথমটা যদি আমি বলি ইন্ট্রা কোম্পানি ট্রান্সফার ভিসা, এটা বলতে কি বোঝায়? ধরেন আপনি একটা অনগোয়িং বিজনেস কানাডাতে আছে। আপনি আপনার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাইকে আপনি এটার আন্ডারে নিয়ে আসতে পারবেন, যেখানে আপনার কোনো ফিজিক্যাল প্রেজেন্সের দরকার নাই, আপনার মিনিমাম একটা ইনভেস্টমেন্টেরও দরকার নাই, কারণ আপনি অলরেডি একটা বিজনেস ওন করেন। আপনি অলরেডি কানাডাতে আসেন, সেটা আপনি টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে হোক, অথবা আপনি আপনার দেশে আসেন, এখানে ধরেন একটা বিজনেস আছে আপনার পরিচিত কোনো ভাইয়ের, আপনি তাদেরকে রিলাই করেন, তাদের কাছ থেকে আপনি বিজনেসটা কিনে নিছেন। যেভাবে হোক আপনার একটা রানিং বিজনেস কানাডাতে আছে। সেই ক্ষেত্রে আপনি এই বিজনেসটাকে দেখিয়ে আপনার পরিবারের সমস্ত মেম্বারদেরকে নিয়ে আসতে পারবেন। এটাকে বলে যে আপনার ইন্ট্রা কোম্পানি
ট্রান্সফার ভিসা। 2 নাম্বার যেটা C11 ওয়ার্ক পারমিট যেটাকে বলে, অথবা এন্টারপ্রিনর ভিসা যেটা, সেটা হচ্ছে আপনার ইনভেস্টর হিসেবে আপনাকে ইনভেস্ট করতে হবে যে কোনো একটা কেনেডিয়ান বিজনেসে, অথবা আপনি একটা নতুন ব্যবসা শুরু করার জন্য এখানে উদ্যোগ নিছেন। সাপোজ ফর এক্সাম্পল আপনি একজন ভিজিটর হিসেবে আসছেন এখানে 6 মাসের ভিসা নিয়ে, আপনি মোটামুটি আপনার রিসার্চ করছেন, হোমওয়ার্কগুলো করছেন, এখন আপনি ডিটারমাইন্ড, আপনার টাকা আছে, আপনি মোটামুটি কনক্লুড করছেন আমি এই বিজনেসটা করব, সুতরাং আমি এই ইনভেস্টমেন্টটা করব। তাহলে আপনার 1 বছরের মাথায় আপনি পিআর পেয়ে যাবেন এই ক্যাটাগরিতে। এটাকে বলে যে এন্টারপ্রিনারি স্ট্রিম ভিসা। সেই সুবিধাটা অনেক লোক নেয় যারা আপনার ভিজিটর হিসেবে এসে দেখে তারপর ইনভেস্টমেন্টের অপরচুনিটি খোঁজার পরে, কনফার্ম করার পরে তারা যদি এখন অ্যাপ্লাই করে যে আমি ইনভেস্টর ভিসাতে আমার ভিজিটিং ভিসা বা টেম্পোরারি রেসিডেন্ট ভিসাটা ট্রান্সফার করতে চাই, দেন দিস ইজ দি ওয়ান, যেখানে আপনি সিকিউর ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনার পার্মানেন্ট রেসিডেন্সিটা আপনি কনফার্ম করতে পারেন। থার্ড যেটা, সেটা হচ্ছে এন্টারপ্রিনর LMIA। এটাকে অনেক সময় বলে যে ওনার অপারেটর LMIA ভিসা। যে এইখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার যে অপারেটর, যেখানে আপনি চাকরি করেন, তাদের সাথে আপনি ডাইরেক্টরশিপ নিয়ে বা পার্সেন্টেজ অফ ওনারশিপ নিয়ে তাদের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি ধরেন কানাডায় আসলেন, একটা এক্সিস্টিং বিজনেস আছে, সেই বিজনেসের আপনি ডাইরেক্টরশিপ নিলেন, আপনি কত পার্সেন্ট সেই বিজনেসের ওনার, সেটা নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং এইটা 3-4 মাস সময় লাগে, অনেক সময় একটু বেশিও লাগে, ডিপেন্ডস অন দি সিচুয়েশন। এটা ইন্ডিভিজুয়াল কেস টু কেস আপনার নির্ভর করে। 4th নাম্বার যেটা বিজনেস ইনভেস্টমেন্ট ভিসা, সেটা হচ্ছে আপনার বিজনেস ওরিয়েন্টেড প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের ব্যাপারে আমাদের ওয়েবসাইটে আপনার যথেষ্ট ইনফরমেশান আছে। ইন্টারেস্টেড আপনারা যারা, তারা ওগুলা আপনারা দেখে নিতে পারেন, আপনারা নিজেরা এডুকেট হইতে পারবেন। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের বিষয়টা হচ্ছে কানাডার যে 10টা প্রভিন্স, 3টা টেরিটরি, এগুলার এক একটা টেরিটরি, এক একটা প্রভিন্সে আপনার এক এক রকম পলিসি তারা অ্যাডপ্ট করছে। ইউনিফাইড কোনো পলিসি নাই। এক একটা প্রভিন্সের এক এক রকম সুবিধা আপনার ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তারা ফেসিলিটেট করছে, তারা আপনার পলিসিগুলো অ্যাডাপ্ট করছে। সুতরাং আপনি যদি মনে করেন ফর এক্সাম্পল আপনি অন্টারিওতে আসবেন, অন্টারিওতে আসার জন্য অন্টারিও গভর্নমেন্টের, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে বিজনেস ইনভেস্টর ভিসার যে ক্রাইটেরিয়াগুলা, যে নিয়মকানুনগুলা, পলিসিগুলা, রুলগুলো আছে, সেগুলো আপনাকে মেনে তারপর অ্যাপ্লাই করতে হবে। আপনাকে দেখতে হবে যে আপনি অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে PNP প্রোগ্রাম আছে সেটাতে আপনি এলিজেবল কিনা। আপনি বলতে পারেন 60-70% আর সেম, 30-40% হচ্ছে আপনার বেসড অন দি রিকোয়ারমেন্ট অফ দি প্রভিন্স। তো সেই PNP প্রোগ্রামে আপনি ইনভেস্টর হিসেবে আসতে পারবেন, যেখানে আপনার স্পেসিফিক বিজনেস, অ্যাগেইন
আমি যে শুরুতে আপনাদেরকে বলছি যে আপনার যে বিজনেস এক্সপেরিয়েন্স আছে, আপনি যে প্রিভিয়াসলি বিজনেস ওন করতেন, সেই ডকুমেন্টস আপনার এখানেও লাগবে। সেটা হচ্ছে মাস্ট। আপনার শুধু টাকা থাকলে আপনি ইমিডিয়েটলি আপনি আসতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার মিনিমাম বিজনেস এন্টারপ্রিনিয়রশিপ এক্সপেরিয়েন্সটা না হয়, যেটা 2 বছর। তাহলে এই পিএনপির প্রোগ্রামের মাধ্যমে আপনি অতি সহজে পিআর পেতে পারেন ওই স্পেসিফিক প্রভিন্সে। তারপর লাস্ট যেটা, সেটা হচ্ছে আপনার কুইবেক ইনভেস্টর প্রোগ্রাম, যেটা এটাকে আপনার কুইবেক ইমিগ্রেন্ট ইনভেস্টর প্রোগ্রাম বলা হয়, কুইবেক এন্টারপ্রিনিয়র প্রোগ্রাম এবং কুইবেক সেলফ এমপ্লয়েড ওয়ার্কার প্রোগ্রাম। সো এই কুইবেক ইনভেস্টর ইমিগ্রেন্ট প্রোগ্রাম, কুইবেক এন্টারপ্রিনিয়র প্রোগ্রাম এবং সেলফ এমপ্লয়েড ওয়ার্ক প্রোগ্রাম, এগুলা হচ্ছে নির্দিষ্ট শুধুমাত্র কুইবেক প্রভিন্সের জন্য। আপনারা যদি আসতে চান, হ্যাঁ, এখানে ডিফারেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে এই 3টা আপনার সাব ক্যাটাগরিতে। যদি আপনি মন্ট্রিয়ালে আসতে চান, ফর এক্সাম্পল, আপনার এস্টাবলিশড বিজনেস যদি মন্ট্রিয়ালে আপনি সেট আপ করতে চান, তাহলে এই 3টা প্রোগ্রামের যে কোনো একটা আপনাকে বাছাই করে নিতে হবে। তো আপনার তাহলে স্টেপগুলা কি? আপনি বিজনেস ইনভেস্টর হিসেবে এখানে আসবেন, আপনি কি কি স্টেপ ফলো করে এই দেশে আপনি সিটিজেন হতে পারেন। নাম্বার 1 হচ্ছে, নো ম্যাটার আপনি কোন প্রভিন্সে, কোন টেরিটরিতে আপনি ইনভেস্ট করতেছেন, আপনার ক্যানাডিয়ান টেরিটরির মধ্যে আপনাকে বিজনেস এস্টাবলিশ করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট। 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি এন্টারপ্রিনিয়রের একটা ওয়ার্ক পারমিট পাবেন। এটা আপনাকে ওই ভিসার হওয়ার পরে আপনি যখন আসবেন, সেই ওয়ার্ক পারমিটটা হয়ে যাবে আপনার 2-3 সপ্তাহের মধ্যে। 3 নাম্বার হচ্ছে, আপনি কানাডায় থাকা অবস্থায়, আপনি যেহেতু এন্টারপ্রিনিয়র হিসেবে আসছেন, ইনভেস্টর হিসেবে আসছেন, আপনি কিন্তু চাকরি করতে পারবেন না। কাগজে কলমে আপনাকে বিজনেস হিসেবে বিজনেস অপারেট করেন, কাগজে কলমে কিন্তু এই প্রুফটা দেখাইতে হবে যে আপনার একটা এস্টাবলিশড অলরেডি বিজনেস আছে কানাডাতে, আপনি নতুন একটা বিজনেস অপারেট করতেছেন, নতুন ইনভেস্টমেন্টের মাধ্যমে আপনি বিজনেস ওন করেন। এই স্ট্রিমে আপনাকে থাকতে হবে যখন আপনি কানাডাতে থাকবেন ফিজিক্যালি। এখন আপনি যদি মনে করেন এটা করতে পারবেন না, আপনি চাকরি করবেন, তাহলে কিন্তু ইটস এ রিয়েল থ্রেট। যদি ইমিগ্রেশন যদি এটা জানে বা বুঝে যে আপনি এখানে ইনভেস্টর বিষয়ে আসছেন, কিন্তু আপনি ইনভেস্টমেন্ট না করে চাকরি করতেছেন, দেন দেয়ার ইজ এ পোটেনশিয়াল প্রবলেম। কারণ যখন আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে এখানে থাকবেন, সিটিজেনশিপের জন্য যখন অ্যাপ্লাই করবেন, আপনাকে হিস্ট্রি সব দিতে হবে। আর এখানে আনফর্চুনেটলি সলস হাতুড়ির কোনো অবকাশ নাই। যেভাবেই হোক তারা যদি কোনো রকমে বুঝতে পারে, দেন আপনার পিআর নিয়ে, সিটিজেনশিপ নিয়ে আপনার সমস্যা হতে পারে। সুতরাং আপনি ইনভেস্টর ভিসাতে যদি আসেন, আপনাকে ফুললি ডেডিকেট করতে হবে আপনি বিজনেস ওন করেন, আপনি বিজনেস রান করেন, এই স্ট্রিমে আপনাকে থাকতে হবে। তারপর আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আপনার নির্দিষ্ট সময়টা যদি পার হয়, আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন 1 বছর পর। তারপর হচ্ছে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরে সিটিজেনশিপ রিকোয়ারমেন্টে যদি ফুলফিল করেন, তাহলে 5 বছরের মধ্যে, সাধারণত 5 থেকে 6 বছর লাগে, এই 5-6 বছরের মধ্যে আপনি কেনেডিয়ান সিটিজেন হয়ে যেতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আপনার বিজনেস ইনভেস্টর ভিসার রুট। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমরা সব সময় আমাদের ডিসকাশনের পরে আপনার
আমরা ওপেন আপ করি। তো আপনারা যদি nsricvisa.ca-তে যান, ওখানে মাইগ্রেশন ক্যাটাগরিতে আপনার ক্লিয়ারলি আপনার লেখা আছে কি কি রিকোয়ারমেন্ট আপনাদের দরকার। যেমন ধরেন বিজনেস ইনভেস্টর ভিসা, এটা আপনার একটা প্যাকেজ হইতে পারে, 5 মেম্বার হতে পারে, আবার 3 মেম্বারও হতে পারে, যেখানে আপনার 5টা অপশান দেওয়া আছে। অপশান নাম্বার 1 হচ্ছে আপনি 50,000 থেকে $1,00,000 মধ্যে একটা প্যাকেজ আছে। আবার 1 লাখ থেকে $2.5 লাখ অপশান 2 আছে। তারপর অপশান 3 হচ্ছে 2.5 লাখ থেকে 5 লাখ টাকা। তারপর হচ্ছে অপশান 4 আপনার $500,000 থেকে $1 মিলিয়ন আপনার অপশান। আর অপশান 5 হচ্ছে মোর দ্যান $1 মিলিয়ন আপনি যদি ইনভেস্ট করতে চান। তাহলে এই বিজনেস ইনভেস্টমেন্ট ভিসার এই 5টা সাব ক্যাটাগরির যে কোনো একটা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথের উপর ভিত্তি করে আপনি চুজ করতে পারবেন। তারপর 3 মেম্বারটাও আপনার সেম। 5 মেম্বার আর 3 মেম্বারের মধ্যে শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে ওই ইনকিউবেটর ফি, তারপর বিভিন্ন ধরনের যে ফিগুলো আছে। আপনাকে বাই দি ওয়ে বিজনেস ক্যাটাগরিতে আসতে হলে আপনার মিনিমাম আপনার ফি আছে, যেগুলা সব টোটাল আপনার $1,40,000 থেকে $50,000 আপনার খরচ করতে হবে। যেখানে আপনার সমস্ত বিজনেস প্ল্যান থেকে শুরু করে সমস্ত ট্রেনিং, সাপোর্ট, ডকুমেন্ট সব আপনার করে দেয়। এগুলা গভর্নমেন্টের নির্দিষ্ট এজেন্ট আছে। পুরা কানাডাতে 3টা এজেন্সি আছে যারা এগুলা করে। তার মানে আপনার ডকুমেন্টগুলা, অ্যাপ্লিকেশান রিকোয়ারমেন্টগুলা ফুলফিল করার জন্য এই 3টা গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ এজেন্সি আছে, যাদের সার্টিফিকেটগুলা আপনাকে নিতে হবে। তো এই সব প্যাকেজ আপনার কমপ্লিট করতে আপনার $1,40,000 থেকে $50,000 মতো টোটাল খরচ হয়। কেউ যদি বলে আপনাকে $20,000-30,000 দিয়ে বিজনেস ইনভেস্টর বিষয়তে নিয়ে আসবে, কেউ যদি বলে আপনার $50,000-60,000 দিয়ে নিয়ে আসবে, তার মানে গভর্নমেন্ট চ্যানেলে গভর্নমেন্ট এজেন্টদের যে বিভিন্ন ফিগুলো আছে সেগুলো আপনার ইনক্লুড করে নাই। I wanted to be very transparent. I wanted to be very upfront. আমি সরি যদি আপনারা আমার কথায় কোনো আঘাত পেয়ে থাকেন। দ্যাট ইজ দি রিয়ালিটি। আমাদের রিসার্চ সেটাই বলে। সুতরাং আপনি যদি প্রিপেয়ার্ড থাকেন, আপনি যদি রিয়েলি ইন্টারেস্টেড থাকেন, এই পরিমাণ টাকা আপনার লাগবে। আমি আমাদের ক্লায়েন্টদেরকে বলে থাকি, আপনার যদি 4-5 কোটি টাকা যদি আপনার থাকে, আপনি খুব ইজিলি এই ভিসাতে অ্যাপ্লাই করতে পারবেন এবং 5-6 মাসের মধ্যে আপনি কানাডায় সসম্মানে একজন ইনভেস্টর হিসেবে আসতে পারবেন। ফ্যামিলি নিয়ে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে থেকে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন। আর আপনি যদি কোনো শর্টকাট ওয়ে কম টাকা ইনভেস্টমেন্ট চিন্তা করে 20-30 লাখ টাকা সাপোজ ধরেন, তাহলে আপনার জন্য ইনভেস্টর ভিসা না। আর আমাদের এখানে আপনি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম, যেটা আপনাদের সামনে এতক্ষণ উপস্থাপন করলাম, সে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামটাও ইন ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আমি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের ফলোয়ার, আমাদের সাবস্ক্রাইবার যারা ইন্টারেস্টেড ইনভেস্টর ভিসাতে আসতে, তাদেরকে আমি অনুরোধ করব তারা যেন আমাদের ওখানে গিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করে। যে কোনো সময় 24/7 আপনারা আমাদেরকে পাবেন। আমাদের এখানে ওয়েবসাইটে আপনার টেলিফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো কনফিউশনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফ্রি কনসালটেন্সি আপনারা নিতে পারেন। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে গাইড করার জন্য।
তারপর আপনার থার্ড যেটা সেটা হচ্ছে স্টার্ট আপ বিজনেস। আপনাদের কনফিউজ করার কোনো কারণ নাই। এখানে বিজনেস ইনভেস্টর ভিসা যেটা 5 মেম্বার 3 মেম্বার আমি সর্বপ্রথম যেটা আলাপ করছি, তারপর হচ্ছে আপনার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম যেটাও আমি আলাপ করছি, লাস্ট যেটা সেটা হচ্ছে বিজনেস স্টার্ট আপ ভিসা। বিজনেস স্টার্ট আপ ভিসা আপনার কোনো লিমিট নেই এখানে, মানে আপনি কত টাকা ইনভেস্ট করবেন সেটার কোনো লিমিট নাই, আপনি লিমিটলেস। অবশ্যই একটা থ্রেশহোল্ড মিনিমাম আপনার টাকা লাগবে, যেটা দিয়ে আপনি একটা বিজনেস ওন করবেন বা বিজনেস নিউ ভেঞ্চার আপনি অ্যাডপ্ট করবেন, ইন্ট্রোডিউস করবেন। কিন্তু কত টাকা আপনি ম্যাক্সিমাম ইনভেস্ট করবেন তার কোনো লিমিট নেই। এটা হচ্ছে শিল্পপতিও হতে পারে, আপনার একজন নর্মাল গ্রোসারি স্টোরের মালিকও হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি আপনার বিজনেস ইনভেস্টর ভিসার আদ্যপান্ত। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের ওয়েবিনার সিরিজে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে আসেন। প্রতিবারের মতোই আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব, আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের ফলোয়ার, আমাদের সাবস্ক্রাইবার যারা বিভিন্ন জায়গা থেকে আজকে আমাদের ওয়েবিনার সিরিজে জয়েন করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। শুধুমাত্র রিকোয়েস্ট করব, আমরা সঠিক পন্থায় অথেন্টিক ওয়েতে হ্যাসেল ফ্রি আপনাদের সার্ভিসটা দেওয়ার জন্য আমাদেরকে সুযোগ দেন। আপনারা নিজেরা উপকৃত হবেন, আমাদেরকে আপনাদের সেবা দেওয়ার সুযোগ দিয়ে আপনারা নিজেরা উপকৃত হন, আমাদেরকে উপকৃত করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনারা এখন কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশনের জন্য ফ্লোর ওপেন করা হয়েছে। আপনারা এখন আমাদের ফেসবুক লাইভে কোয়েশ্চেন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। শামসুল আজম, আপনি কোয়েশ্চেনগুলো একটু করেন। আপনার ল্যান্ড ভেরিফিকেশন ফি বলে কোনো ভেরিফিকেশন নাই, ফি নাই, সরি। এইখানে 3-4টা ফি আছে যেটা গভর্নমেন্ট ফি বলে। তার মধ্যে একটা হচ্ছে ইনকিউবেটর ফি বলে একটাকে, যেটা আপনার বিজনেস ক্যাটাগরির আপনার ভিসাতে যদি কেউ আপনার অ্যাপ্লাই করে তাহলে তাদেরকে এই টাকাটা দিতে হয়। তারপর আপনার আরেকটা আছে, সেটা হচ্ছে ইনকিউবেটর ফি। তারপর আপনার আছে ডেজিগনেটেড ক্যানাডিয়ান অ্যাঞ্জেল ইনভেস্টর গ্রুপ, যেটার জন্য আপনাকে ফি দিতে হবে। অ্যাজ আই মেনশন আমার বক্তব্যের মধ্যে, যে এন্টায়ার কানাডাতে গভর্নমেন্ট আপনার 3টা এন্টিটিকে এই দায়িত্বগুলো দিছে, যারা আপনার বিজনেসটা যাতে সাকসেস হয়। অন্যান্য দেশে আপনি বিজনেস ইনভেস্টমেন্ট করে আপনি যা খুশি তা করতে পারবেন, কিন্তু এখানে কানাডার জিনিসটা একটু ডিফারেন্ট। কানাডিয়ান এনভায়রনমেন্ট, কানাডিয়ান গভর্নমেন্ট আপনার মেক শিওর করতে চায় যে আপনার এখানে আপনি যে ইনভেস্টমেন্টটা করতেছেন সেটা সিকিউর। তো যার জন্য আপনার এটাকে বলে যে ক্যানাডিয়ান ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, যেটা আপনার অ্যাবাউট
200,000-এর মতো লাগে। আরেকটা হচ্ছে ডেজিগনেটেড কেনেডিয়ান অ্যাঞ্জেল ইনভেস্টর গ্রুপ, এইসব এদের কাছ থেকে। তারপর আরেকটা হচ্ছে বিজনেস ইনকিউবেটর। এই তিনটাতে আপনার টাকা দিতে হবে, তাদের মাধ্যমে আপনার ডকুমেন্টগুলা আপনাকে সিকিউর করতে হবে এবং তারাই আপনার সার্টিফিকেট দিবে আপনাকে, এবং এই সার্টিফিকেটগুলা আপনার অ্যাপ্লিকেশানের সাথে আপনাকে অ্যাড করতে হবে। তারপর ল্যান্ড ভেরিফিকেশনের কথা, যেটা এখানে কয়েকজন আমাদের সম্মানিত দর্শক শ্রোতা কোয়েশ্চেন করতেছে, সেটার সাথে আমার তো জানা মতে বিজনেস ইনভেস্টর ভিসার সাথে কোনো লিঙ্ক আপ নাই। যদি থেকে থাকে আমি সরি, আমি এটা জানি না। ল্যান্ড ভেরিফিকেশন বলতে কি বোঝায় সেটাও আমার আসলে জানা নাই। ল্যান্ড ভেরিফিকেশন কানাডাতে যেটা আছে, যেটাকে বলা হয়, সেটার সাথে ল্যান্ড সার্ভের সাথে রিলেটেড। এটার সাথে ইনভেস্টর ভিসার কি সম্পর্ক, টু বি অনেস্ট আমি জানি না। কেউ যদি ধরেন ইন্ডাস্ট্রি করতে চায়, হ্যাঁ, তাহলে এখানে এনভায়রনমেন্ট একটা বড় ধরনের একটা কনসার্ন। এখানে আমার মনে হয় এটা বিভিন্ন দেশে আছে, ইভেন আমি যদি স্পেসিফিক্যালি বলি বাংলাদেশেও আছে। আপনি যদি একটা ইন্ডাস্ট্রি দিতে চান, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, পরিবেশ অধিদপ্তর থেকে আপনাকে একটা ছাড়পত্র নিতে হবে। তো সেম জিনিস ক্যানাডাতেও, যেটা ল্যান্ড ভেরিফিকেশন, কারণ এখানে মেজরিটি অফ দি হচ্ছে আপনার ওয়াইল্ড এরিয়া, যেখানে বিভিন্ন স্পিসিস, বিভিন্ন পশু পাখি এখানে থাকে, সুতরাং আপনি সেটার ধ্বংস করতে পারবেন না। তারপর এখানে এগ্রিকালচারাল ল্যান্ড, থাউজেন্ডস অফ মাইলস আপনার এগ্রিকালচারাল ল্যান্ড। আপনি এগ্রিকালচারাল ল্যান্ডে চাইলেই আপনি একটা ইন্ডাস্ট্রি দিতে পারবেন না। তো এখানে এনভায়রনমেন্ট ক্যানাডার আপনার রিপোর্ট লাগবে ওখানে যদি আপনি কিছু করতে চান। তো এইটা আমার যতটুকু জানা এটার সাথে ল্যান্ড ভেরিফিকেশনের সাথে রিলেটেড, কিন্তু ইনভেস্টর ভিসার সাথে এটার কোনো লিঙ্কেজ আছে কি না আমি জানি না। থ্যাংক ইউ। এরপরে আর কোনো কোয়েশ্চেন আছে কি না আমি একটু দেখি। আচ্ছা, এই একটা কোয়েশ্চেন। তো আমাদের দর্শক শ্রোতা বৃন্দকে আমি অনুরোধ করব, আপনারা কোয়েশ্চেন বা আপনাদের কোনো কনফিউশন থাকলে আপনারা বলেন। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের ওয়েবিনার সিরিজ এখানেই আমরা শেষ করে দিব। এখানে এই যে ল্যান্ড ভেরিফিকেশন নিয়ে শুধুমাত্র শর্মিনুজ্জামান, আমি ভাই সরি, আপনি যে প্রশ্ন করছেন আমার জানা নাই। আপনার যদি ফার্দার কোনো বক্তব্য থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শামসুল আজম সাহেব, আপনার আর কোনো যদি প্রশ্ন থাকে আপনি একটু বলেন, আমরা প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব এখন। আদারওয়াইজ আমরা আমাদের লাইভ সেশনটা এখানেই শেষ করে দিব। আপনারা যেখানে আছেন আমাদের লাইভ সেশনে জয়েন করার জন্য আপনাদের সবাইকে
আন্তরিক ধন্যবাদ জানাই অ্যাগেইন। আপনাদের সবাইকে মুবারকবাদ জানাই। আপনারা যেখানেই আছেন ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন এই কামনা করে আজকে আমাদের ওয়েবিনার সিরিজ আমরা এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাই।